হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো অনেক দিন পর লং ভিডিও করতে চলেছি। তো অনেক দিন বলতে অনেক দিন, সেই আমার লাস্ট ভিডিও কালী পুজোর বিসর্জন, সেই ভিডিওই ছিল। তো এতদিন আমি লং ভিডিও করিনি। আর এখন এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা তোমাদের এই জন্যে দিচ্ছি, সামনে বড়দিন আসছে। আজকে যেহেতু 21 তারিখ হয়ে গেছে, আর হাতে মাত্র 4টে দিন বাকি আছে। তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে বড়দিন পালন করা হয়। আর বড়দিনের যে স্পেশাল যে খাবারটা হয় সেটা আজকে আমি বানাতে চলেছি। তো এখন চলে যাচ্ছি, এখন সকাল সকাল চলে যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আজকে মায়ের ছুটি, যেহেতু আজকে সানডে, মায়ের ছুটি আছে, তো ওই জন্য আজকে যাই। তো মা আমাকে ফোন করেছিল, তো মাকে সারপ্রাইজ দেব। মা ভাবছে যে আমি হয়তো বাড়ি যাব না, যার কারণে ফোন ধরছি না। তো চলো মার রিয়াকশানটা দেখি গিয়ে কি বলে। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি, তোমরা দেখেছো। আর মায়ের রিয়াকশান হচ্ছে, মা বলল আমি সাইকেল নিয়ে আসছি, মা রাস্তা দিয়ে দেখে আমাকে এরকম দেখছে, বলছে তোর এখন আসার সময়। তো মাকে বললাম কালকে আমি ফোন করেছিলাম। তো আসার সাথে সাথেই মা আমাকে কাজ দিয়ে দিয়েছে, পুরো ঘর নোংরা হয়ে, ঠিক আছে, সেগুলো সব গোছাতে হবে। তো আমি এখন এটা চেঞ্জ করি। মা গিয়েছিল কেক বানাতে, তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো পেটিটা খোলা হয়নি, বাঁধা আছে, আমি খুলবো না, জাস্ট ওপর থেকে দেখিয়ে দেবো যখন মা রাখবে। যদি আমি থাকাকালীন যদি রাখে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে কেকের পেটি। তো দেখছি হালকা হালকা দেখা যাচ্ছে, এই তো এতটাই বাটারের সেন্ট উঠেছে যে ধারণার বাইরে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর এই ঘরটার অবস্থা দেখো, এটা যেহেতু ভাইয়ের ঘর, ভাই কি করে রেখেছে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাড়িতে কেউ না থাকলে এইরকমই হয়, যেহেতু যেহেতু মাও থাকে না বাড়িতে, বাবা আর কত করবে। তো এই দেখো, এইদিকে সব থালা বাসন, এইদিকে এইসব সব পড়ে রয়েছে, সব গোছাতে হবে এগুলোকে। আর এই ঘরটা দেখো বন্ধুরা, অবস্থা দেখো, এইদিকে সব কিছু পড়ে রয়েছে। আর এদিকে ভাই ডিম সিদ্ধ করে রেখেছে, ও যেহেতু জিম জয়েন করেছে, বাটার সব গোছাতে হবে। কি নোংরা অবস্থা করে রেখেছে দেখো। আর আমাদের সকাল সকাল সবজি চলে এসছে, বাজার চলে এসছে, যেহেতু আমি আসবো বলেছি ওই জন্য। চলো আমি এবার কাজগুলো গুছিয়ে নিয়ে আর তারপর তোমাদের সাথে দেখা করছি। আর যখন ওই খাবারটা বানানো হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। এখনের জন্য টাটা। এখন ওর ডিম সিদ্ধ খেতে শুরু করে দিয়েছে। তো ওকে এখনো জল দিসনি? নাহলে তোকে জল দেয়নি। তো ঠিক আছে, আমি পরে আবার দেখা করছি বন্ধুরা, এখন রাখি। তো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, আর যেগুলো করার ছিল সব রেডি। এবার স্নান করব, করে খাওয়া দাওয়া করে তারপরে সেই কাজটা করব। তো তোমাদেরকে দেখাই, আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে। আগে তো দেখাতে পারিনি, তখন ক্যামেরা ধরার কেউ নেই বলে। তো এখন ক্লিন হয়ে গেছে, রান্নাও অলরেডি শেষ, ঠিক আছে। দেখিয়ে দিই তোমাদের। তো দেখো বন্ধুরা, এইদিকে সব গোছানো হয়ে গেছে, এগুলো ধুয়ে ধায়ে নিয়ে এসে সব জল সরানোর জন্য দেওয়া হয়ে গেছে। এদিকে ভাত আর একটা চচ্চড়ি রান্না হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে আমার এইদিকে। আর এইদিকে রান্না হচ্ছে, চিকেনটা হবেই, চিকেন। ওইদিকে মশলা পাক হচ্ছে। তো যাই গিয়ে স্নানটা করে নিয়ে, এইদিকেও সব পরিষ্কার হয়ে গেছে অলরেডি, দেখে নাও। বন্ধুরা দেখো, প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে রোজ কেক, রোজ কেকের প্রিপারেশন হচ্ছে, এখন ডিম ভেঙে দেওয়া হচ্ছে। তো এই খাবারটা হচ্ছে আমাদের বড়দিনের হচ্ছে স্পেশাল খাবার, ঠিক আছে। এই খাবারটা সবার বাড়িতে হয়। অলরেডি আমাদের একটা গোলা হয়ে গেছে, আর একটা হচ্ছে, আমার বোন করছে। তো ম্যাক্সিমাম 6টা 7টা ডিম দিতে হবে, তারপর সুজি এইগুলো দিতে হয়। দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি উনানের ওখানে যাব, যেহেতু উনানে করব, কারণ গ্যাসে করতে গেলে পুরো গ্যাস শেষ হয়ে যাবে, সারাদিন লেগে যাবে। তো উনানেই হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি। উনানটা মা জ্বালিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট ডিম ছিল, 6টা ডিম দেওয়া হয়েছে এর মধ্যে। এবার কি দেওয়া হয়, এবারে চিনি দিতে হবে। তো
তো দেখো বন্ধুরা, এবার চিনি দেওয়া হবে। চিনি দিয়ে ভালো করে ফাটা হবে। যত ভালো ফাটবে তত ভালোভাবে মানে খাবারটা তৈরি হবে, মানে মচমচে টাইপের হবে। দেখো তো দেখো এবার ঘাঁটা হচ্ছে। তো এটাও ঘাঁটুক, কারণ এই চিনিটা গলতে অনেকটাই টাইম লাগে। তো দেখো বন্ধুরা, এই আমার মা উনুন জ্বেলে নিয়েছে আর ছান্তাটা গরম করতে দিয়েছে। আর এদিকে গোলাটা গোলা হয়ে গেছে দেখো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে গোলা। এই ওটা কি রে, মাছি বসছে। তো দেখো বন্ধুরা, এবার সুজি দেওয়া হচ্ছে। তো না দিতে হবে না, অল্পই থাক। তো সুজি দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু এটা অল্প হচ্ছে যার কারণে। এবার ভালো করে ঘাঁট। তো দেখো বন্ধুরা, এখনো মিক্স হচ্ছে, চিনিটাকে গলানো হচ্ছে। চিনি, সুজি আর ডিম দিয়ে গলানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো আছে তোমার, এখনো অ্যাড করতে হবে আমল দুধ আর ময়দা। তো বন্ধুরা, ও এখন ওইটা করছে। তো মা ওখানে উনুনটা যেহেতু মানে জ্বালছে, ভালোভাবে ধরে গেলে আমি গিয়ে মানে ভাজবো, ঠিক আছে। এই নয় যে তোমরা ভাববে যে আমি কিছু করছি না। তো এই গোলাটা আমি গুলি না, মা বলেছে আমাকে গুলতে হবে না, তো আমাকে ওখানে ভাজতে হবে। তোমাদেরকে আগে আগে আমার আর বছরের ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো সেটা সন্ধেবেলা না করি, ওটা রাতের ভিডিও ছিল, তো তখন অতটা ভালো করে দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি। আর তখন পরীর বিয়েও হয়নি, এখন পরীর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তখন পরী ছোটো ছিল, এখন একটু বড় হয়ে গেছে, তো ওর বিয়ে হয়ে গেছে। তো আজকে এসছে এগুলো করতে, যেহেতু জেঠু পারবে না যার কারণে ও এসছে। তো মা ওখানে উনুনটা ধরিয়ে নিলে তারপর আমি যাব। আর ও এখন এখানে মিক্স করব, অনেকগুলো হবে, ঠিক আছে। যার কারণে একটা গোলা হয়ে গেছে। তখন আমি ভাত খাচ্ছিলাম, মা বলে তুই এটা খেয়ে নে, খেয়ে নিলে যখন আবার গুলবো তখন তুই ভিডিও করবি। তাই আমি বলি ঠিক আছে। তো চলো মাকে ডাক। দেখো বন্ধুরা, মা অলরেডি শুরু করে দিয়েছে ভাজতে, কিন্তু কড়াটা প্রচণ্ড বেশি গরম হয়ে গেছে, যার কারণে একটু পুড়ের মতো গেছে প্রথমেরগুলো। তো এইবারে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দেখো একটা একটা করে ভাজতে ভাজতে সময় লাগে। দেখো বন্ধুরা, দেখো একটু ছান্তাটা মানে বেশি গরম করতে হবে নাকি? ও তো আবার মানে মানে গরমের হিটের উপরে নির্ভর করে। তো দেখো বন্ধুরা, একটু প্রবলেম হচ্ছে, পরে ফের ঠিক হয়ে যাবে। প্রথমেরগুলো এরকমই হয়, তারপরে আবার করতে করতে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এবার মার কাছে চলে এসছে পড়ি, কারণ মা বলছে আমার কাছে নিয়ে আয়, তাহলে আমি বলতে পারবো যে। এখন ময়দা দেওয়া হচ্ছে। দেখো বাইরে আলোতে যেন আরো বেশি সাদা সাদা লাগছে। তো দেখো বন্ধুরা, এবারে একটু ভালোভাবে হচ্ছে, কিন্তু তাও ঠিক মতো হচ্ছে না, কারণ খালি ধরে নিচ্ছে ওইগুলোতে। ছান্তাটার কি কোনো প্রবলেম আছে নাকি? তো এইদিকে পড়ি ঘাঁটছে, দেখো ময়দা দিয়ে ঘাঁটছে। তো এবারে এতে জল দিতে হবে, ঠিক আছে। দুধটা গোল, আমল দুধটা গোল। তো দেখো বন্ধুরা, এবার আমল দুধটা গোলা হচ্ছে। তো ও চামচ নিয়ে আসেনি, ও হাত দিয়ে গুলে দিচ্ছে। আমি বসবো, খেয়ে দিয়ে নিয়ে উপরে গিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে আসলে হবে। গোল ভালো। তো দেখো বন্ধুরা, এবার দুধ দেওয়া হচ্ছে, সবটা দিয়ে দে না,
এমনি ওতে জল লাগবে। তো দেখো বন্ধুরা, এবার সব দেওয়া হয়ে গেছে, এবার শুধু ঘাঁটলে ঠিক ওরকম তো হয়ে যাবে। তো চলো এবারে আমি গিয়ে ওখানে বসি, মা এবার ভাত খাবে যেহেতু 3টে বাজতে যায়। তো চলো। তো বন্ধুরা সেই দুপুর 3টে থেকে বসেছি ভাজতে। তো 1 কেজি ভাজা হয়ে গেছে। তো 1 কেজিতে মোট আমার 4 ডাম মতো হয়েছে। আর এখন হচ্ছে 2 কেজি ভাজা হচ্ছে, যেটা আমাদের। তো সত্যি বলবো 3টে থেকে এখন বাজে 7টা। আমার পুরো কোমর যন্ত্রণা হচ্ছে, এতক্ষণ আমি একাই সব ভেজেছি। তো এখন মা ভাজছে। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আর পরি ভাজছে, আর আমি চলে যাব, যেহেতু মামার বাড়ি চলে যাব। এখন আমি কিছু থালা বাসন ছিল, নোংরা ছিল, সেগুলোকে পরিষ্কার করে মানে ধুয়ে রেখেছি আর দেখাচ্ছি, চলো। বন্ধুরা দেখো, এখানে এই লাইট দিয়ে দিয়েছে জেঠু, আর এই আমাদের রোজ কেক ভাজা হচ্ছে। আর আমাদের গোলাটা দেখো কতটা, 2 কেজি গোলা, মানে বুঝতেই পারছো কতটা হতে পারে। আর এই ডামে দেখো কতটা হয়েছে, এখন পুরো ভর্তি হয়নি, হাফেরও হাফ হয়ে রয়েছে। সব থেকে এইটা দেখো। এদের কি হচ্ছে না তোদের এখানে? পাঁপড় ভাজা হচ্ছে আমাদের। তো চলো মা ভাজছে, এবার আমি একটু বসি। তো বন্ধুরা আমি 4টে হাতে করে নিয়ে এসেছি খাবার জন্য। তো সত্যি বলবো, যখনটা ভাজা হয় সেই সময়টা নরম থাকে, তারপরে হাওয়া লাগলে তখন শক্ত হয়ে যায়। তো দেখো তোমাদেরকে খেয়ে আমি দেখাই। তো সত্যি বলবো এতটাই সুন্দর খেতে হয়েছিল, আর এতটাই মচমচে খেতে হয়েছিল। তো সত্যি আমার খুব ভালো লেগেছিল। তারপর আমার বোনের বর এসেছিল, ওকেও আমি খেতে দিলাম। ও আমাকে বলল যে দিদি খুব ভালো হয়েছে, কারণ ওরও ভালো লাগে এই খাবারটা। যেহেতু এই খাবারটার নাম রোজ কেক, আর খুব মজমজ করছে, ডিমের ভাগটা বেশি দিয়ে আছে, যার কারণে বেশি ভালো লাগছে। তো এবার আমি খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে আসবো আমার মামার বাড়ি। তো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম, কারণ আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে তা নয়, ভালো লাগে। তো সত্যি বলবো এতটাই মানে টেস্টি হয়েছে, আর প্রচণ্ড মানে মিষ্টি হয়ে গেছিলো, যার কারণে আমার বেশি খেতে পাচ্ছিলাম না আমি। তো তাও আমি খেয়েছিলাম 2টো। তো তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি আবার বেরিয়ে আসি। তো আমার বোনের বড়ও ছিল, তখন আমাকে বলল যে চলো দিদি তোমাকে দিয়ে আসি। তা আমি বললাম যে না থাক, তোমাকে দিয়ে আসতে হবে না, আমি চলে যাব। আর একটা যে পরি ছিল, পরি বোনের সাথে আমি চলে এসেছি। তো বন্ধুরা আমি তো 8:30টার সময় চলে এসেছি এখানে। আর সত্যি বলবো আসার পরে আর একটুও ভালো লাগছে না, ঠিক আছে। যেহেতু 4-5 ঘন্টা একভাবে বসেছিলাম, তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো জানি না মা এখনও কিভাবে করছে, যেহেতু আমাদের অনেকটাই ছিল, 2 কেজির মানে মেডিসিন মাখা হয়েছিল। তো মাকে ফোন করিনি, আমি জানি আমার কষ্ট হচ্ছে মানে মারও কষ্ট হচ্ছে। কী বলো তো বন্ধুরা, যতটা মনে হয় সহজ না, ততটা সহজ নয় কিন্তু এই সব কাজগুলো। মানে খেতে ভালো লাগে, কিন্তু করতে গেলে তখনই মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, বেশি কথা বলবো না, রাত হয়েছে, আর সত্যি বলবো কষ্টও হচ্ছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের তো কমেন্ট করে জানিও। আর যদি কেউ নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, যেহেতু আমি অনেক দিন পর লং ভিডিও করছি। তো সত্যি বলবো সময় হয় না, যার কারণে লং ভিডিও করতে পারে না, এডিট করতেই সময় লাগে, সেই জন্য আর লং ভিডিওর দিকে আর যাই না। আর আগের মতো ভিডিও সত্যি বলবো করাই হচ্ছে না। তো যাই হোক, আজকের জন্য টাটা।